প্লিজ লেট মি ফিনিশ। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই এখানে সেভ আছে, সেভ নাই তাদের টাকাটা, প্রেজেন্ট সিচুয়েশনটা। আমাদের কোনো স্টুডেন্টকে কোনোভাবে তারা ডিসরেসপেক্ট করেনি, হ্যারাসমেন্ট করেনি, তারা আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে। এটা আমি স্বীকার করছি, সবাই এখানে স্বীকার করবে। তারা কখনো না 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 কোনো প্রকার ওইগুলা হ্যারাসমেন্ট না, ওইটা তাদের মানে এইখানে যারা জবস ওয়ে যারা আসছে তাদের নিয়ে একটু ধরো ফোনটা। আপনারা সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের কথা বলছেন? না 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 ওইটা আমাদের না, জব ওয়ে বলছে, এটা জব ওয়ে বলছে। আপনি অন রেকর্ড বলেছেন। আমি আমাদের কথা না, এটা উনাদের কথা, জবের কথা। এই যে দেখেন এই পোস্টটা করেছে, পেজে পোস্ট, এই পোস্টটা করার পরে উনারা আসছে এই পোস্টের জন্যই আসছে যে তারা কেন এরকম ধরনের একটা পোস্ট। বুঝতে পারছি আপনি ওখানে মুখ থেকে যখন কথা বলছিলেন আপনাকে নানান ধরনের কটূক্তি করা হয়। না 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 কটূক্তি করতে হ্যাঁ ওই ভিডিও আমার কাছে আছে, কটূক্তি একদম করা হয় না। তারা আমাদেরকে ক্লাস নেয় না, ক্লাসের মধ্যে এসে জাস্ট রিডিং পড়ায়। তারা আমাদেরকে টাকা মেরে দিয়েছে। বলেছেন সরাসরি সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের কথা বলেছেন না? হ্যাঁ এটা বলেছে আজকে ক্লাসের শুরুতে। স্যার এক্সকিউজ মি ভাইয়া এখানে আমি ক্লাসে যে অ্যাডভার্টাইজমেন্টটা বলছে এটা জব ওয়ে আরোপ করতেছে জব সেওয়ানের নামে। আর আমাদের ক্লাসে আপু প্লিজ আপু বলো। না 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 উনি বলেছেন তখন আজকে যে ওনার উনি হচ্ছে এই প্রতিষ্ঠানে জব এই ওয়ানের যে ওনার উনি এসে আমাদের হচ্ছে যে জব এর নামে আপনার এই যে এই ফালতু কথা যে সেক্সুয়াল ব্যাপার হ্যারাসমেন্টের কথা এগুলো সব এই প্রতিষ্ঠানে করতে এইটাই আমরা বলতেছিলাম। মামলার কাগজ আর ওই যে মামলার কাগজ দেখাই দিছিল যে তারা এর কারণে মামলা করছে কেন আমরা যেগুলো দাবি নিয়ে আসছি আপনি ওগুলো ক্লিয়ার করেন। সে বলে না এগুলো আগে এগুলো শুনতে হবে তারপরে অন্য কোনো কথা। আপনারা মূলত জব ওয়ের বিপক্ষে দাঁড়াচ্ছেন। মানে আপনারা এখন ট্রেনিং করবেন না, টাকা দিয়ে দিতে? বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে জব A1 এই প্রতিষ্ঠান। আমরা যে এখানে কোচিং করি জব ওয়ে তার নামে বাজে মন্তব্য করছে, যে জব A1 হচ্ছে জব ওয়ের নামে হচ্ছে বাজে মন্তব্য করছে। তো আমার কথা হচ্ছে তাদের যদি এতটাই হচ্ছে রেশারেশি থাকে তাহলে রিপোর্ট করব। একটা কোচিং সেন্টার থেকে রিপোর্ট করা যায়? এরা এই কোচিং সেন্টার থেকে পুলিশের কাছে গেছে, রিপোর্ট করছে। তো আমার কথা হচ্ছে আমাকে যদি কেউ হ্যারাস করে আমি আমার ফ্যামিলি হচ্ছে রিপোর্ট করব। ওরা যে ফেকি করছে দ্যাটস ওয়াই হচ্ছে সোহেল রানা এখন জেলের বাইরে, এবং আগে একটা ক্যাম্পাস ছিল এখন দুইটা ক্যাম্পাস খুলতে পারছে। যদি খারাপ হতো তাহলে অন্যরা কিন্তু বাধা দিত যে না আপনাদের তো নামে এত হয়েছে, আপনারা তো ভুয়া কোর্স করেন, আপনারা কেন হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান খুলতেছেন? আমাদের এখানে কেস মামলা বা আমরা এখানে মোকদ্দমা করতে আসি। উনি নিজে ছাড়ে ওনাদের স্টুডেন্ট কত বড় নিকৃষ্ট হলে এরকম ভাষা ইউজ করতে পারে, তার যদি টিচারে কত বড় উনি কি আসলে সুশিক্ষিত শিক্ষক? ওনার প্রতিষ্ঠানে তো শিক্ষার্থী আছে। আমাদের পেজ থেকে আমাদের থেকে তো কখনো বলা হয়নি, আজ পর্যন্ত কোনোদিন বলতে পারবে যে আমাদের প্রতিষ্ঠান কখনো বলছে যে ওদের স্টুডেন্ট খারাপ? কখনো বলে না। আমি এটা অবশ্যই জানতে চাই মামলা করতে আসিনি। কেমন মেন্টালিটির মানুষ উনি, কেমন মেন্টালিটির মানুষ এরকম ফেসবুকে এমন পোস্ট করে? ওনার কি মেন্টালিটি ঠিক আছে কখনো? উনি কি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ? একটা মেয়েকে সাধারণ মেয়েকে কেন হোটেলের মেয়ে বলবে? ওর সঙ্গে হোটেলে যায়, সোলেনের সঙ্গে হোটেলে যায়, আমার বন্ধু কারোর সঙ্গে হোটেলে যায় না, কিন্তু কেন বলবে আমি পেজের অ্যাডমিনকে 5 মিনিটের মধ্যে এখানে চাই? একটা স্টুডেন্ট এখান থেকে যাবে না, কেন বলবে? ওর মেন্টালিটি কত বড়? আমার বন্ধুকে পোস্টার নিয়ে বলবে আমরা এখানে মামলা করতে আসিনি, আমরা শুধু ওনাদের থেকে জানতে চাই। হ্যাঁ তার প্রমাণ আমরা সব প্রমাণ নিয়ে এসেছি। আমরা আমাদের জবের নাম উল্লেখ করে বলা হয়েছে এবং তাদেরকে ছবি ব্যবহার করে বলা হয় যে এরা হোটেলের মেয়ে। আমার বোন তো কারোর সঙ্গে হোটেলে যায় না, আমার বোন ওখানে কোর্স করে। আমরা ওনাকে সবার সামনে টিভি চ্যানেলে ক্ষমা চাইতে হবে। উনি দেবো না জানো কোনো স্টুডেন্ট কেমন কোনো মন্তব্য, আমরা এখান থেকে যাবো না, ক্ষমা না ছেড়ে যাবো না। ওনাকে জুতার মালা পরে ঘুরাবে ঢাকা শহর, আমরা এখান থেকে একটা স্টুডেন্ট যাবো না।
উনি কেমন মেন্টালিটির মানুষ আমার বোনকে কেন হোটেলে নিয়ে বলবে? আর ওনাদের এই পেজে কে কে আছে উনি বলতেছে উনি নাকি ছাড়ে নাই। তো ওনাদের এখানে কে কে আছে এখন তাদেরকে এখন আমরা বলছে দেখতে চাই। তাদের আমরা পেজে মামলা অ্যাডমিন নাকি যেতে অনেক চাই জন, না। আমরা সেই মামলা অনেক যেতে জনকে চাই চাই। না। এখন বলছে তাদের পেজের অ্যাডমিন অনেক জন, 10-12 জন, আমরা অ্যাডমিন কে চাই 10-12 জনকে চাই। আমরা তাদের ফেস দেখবো। উনি অ্যাডমিন না, সমস্যা নাই, আমরা ওই 10-12 জনকে দেখবো। 40% যাই হোক।